আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। মুরগির মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। খুবই কমন এবং সহজ রান্না। এই রান্নাটা সবাই করতে পারে। আমি আজকে যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে মশলাটা তৈরি করে নেব। তার জন্য এখানে আস্ত জিরা, আস্ত ধনিয়া, শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, গরম মশলা আর নিয়েছি রাঁধুনি। এই রাঁধুনি মশলা দেওয়ার কারণে মাংসের স্বাদটা বেড়ে যাবে, খেতেও ভালো লাগে। হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন এই মশলা আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। আর এই সব মশলাটা আমি পরিমাণ মতো করে নিয়েছি। আমি যতটুকু মাংস রান্না করব সেই আন্দাজ মতো মাংসের পরিমাণ বুঝে মশলাটা অ্যাড করতে হবে। শিলপাটায় বেটে নেওয়া যাবে, যার যেটাতে সুবিধা হয় সেভাবে করে নিতে হবে। সব মশলা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, অল্প করে পানি দিয়ে দেব। এখন একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা আমি মিহি পেস্ট করে নিয়েছি। এই মশলাটা দিয়ে আমি রান্না করব, আর মশলাটা আগে থেকে রেডি করে নিলে রান্নাটাও সহজ হয়ে যাবে। প্যানে এখন আমি হাফ কাপের মতো তেল দিয়ে দেব। রেগুলার রান্নার তেল অথবা সরিষার তেল যে কোনো একটা দিয়ে রান্না করে নেওয়া যাবে। তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এখন দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো নিয়েছি। পেঁয়াজ দিয়ে দেব হাফ কাপের মতো। পেঁয়াজটা গোল চাকচাক করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এখন একটু ভেজে নেব। নেড়েচেড়ে পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব প্রথমে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা। সম্পূর্ণ মশলা দিয়ে দিলাম। মশলাটা এখন একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। চুলার আঁচ অল্প রেখে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, মশলা যেন পুড়ে না যায়। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চা চামচ। পানি দিয়ে দেব। আদা বাটা দিয়ে দেব 1.5 চা চামচ। মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব। এই মশলা কষানো যত ভালো হবে মাংসের স্বাদটাও বাড়বে। একটু সময় নিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে, আমি আবারও খানিকটা পানি দিয়ে দিলাম। অল্প আঁচে নেড়েচেড়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব মুরগির মাংস। আমি এখানে 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি রান্নার জন্য। আর সেই আন্দাজ মতো করেই কিন্তু এখানে মশলাটা অ্যাড করেছি। মুরগির মাংসটা আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। এখন মশলার সাথে মাংসটা সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে আমি 6-7 মিনিট মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে 4টা আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুটা একটু বড় বড় টুকরো রেখেছি। মাংস আলু একসাথে কষিয়ে নেব। মাংসের মধ্যে আলুটা একটু বড় টুকরো করে দিলে এটা খেতে খুবই ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে করে মাংস আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 7-8 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। যে পানি আছে পানিটা টানিয়ে শুকনো করে নিতে হবে আর ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস যত ভালো কষানো হবে মাংসের ভিতরে মশলা মিশে যাবে আর মাংসটা খেতেও টেস্টি হবে। চুলার আঁচ এই পর্যায়ে অল্প করে দিয়েছি। অল্প আঁচে মাংসটাকে কষিয়ে নিতে হবে, বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে, মশলা যেন পুড়ে না যায়। মাংস আলু একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। আমি খুব বেশি ঝোল রাখবো না, মিডিয়াম ঘন ঝোল হবে সেভাবে পানিটা দিয়ে দিলাম। 7-8 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। আর মাংসের ঝোলটাও প্রায় টেনে এসেছে। আমি আর সামান্য টানিয়ে নেব মাংসের ঝোলটা। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর এভাবে কিছুক্ষণ বসিয়ে রাখবো। এতে করে মাংসটা ভালো মতো মজে যাবে। 7-8 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে বসিয়ে রেখেছিলাম। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগে এই মাংসটা খেতে। আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।